হাই ফ্রেন্ডস, আমার চ্যানেল সিম্পল অ্যান্ড সিজলিং রেসিপির আরেকটি পর্ব দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে আমি হায়দ্রাবাদি চিকেন দম বিরিয়ানি বানানোর রেসিপি দেখাবো। ইন্ডিয়াতে অনেক ধরনেরই বিরিয়ানি পাওয়া যায়, আর তার মধ্যে সবচেয়ে জনপ্রিয় হচ্ছে হায়দ্রাবাদি দম বিরিয়ানি। আগে আমার চ্যানেলে কলকাতা স্টাইলের বিরিয়ানির ভিডিও দিয়েছি, আর সেটা আপনাদের খুবই পছন্দ হয়েছে। আজকে আমার রান্নাঘরে চলুন শিখে নেওয়া যাক কিভাবে একদম অথেন্টিক ওয়েতে হায়দ্রাবাদি দম বিরিয়ানি তৈরি করতে হয়। শুরু করব চিকেনটাকে ম্যারিনেট করা দিয়ে। এখানে আমি 500 গ্রাম চিকেন নিয়েছি। আমি আজকে লেগ পিস ইউজ করছি। আপনারা বিরিয়ানির জন্য চিকেনের পিসগুলোকে একটু বড় সাইজ করে কাটিয়ে নেবেন, আর যে কোনো ধরনের পিস ইউজ করা যায়। চিকেনটাকে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এবারে এর মধ্যে দেব ম্যারিনেশনের মশলা। দিচ্ছি 2 টেবিল চামচ আদা রসুন বাটা, 1 টেবিল চামচ লেবুর রস, 1/4 টিস্পুন দিচ্ছি হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটা কিন্তু বিরিয়ানিতে বেশি দেবেন না, তাহলে কালারটা ঠিকমতো আসবে না। দিচ্ছি 1 চামচ ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো 1 চামচ, লাল লঙ্কার গুঁড়ো 1 চামচ। এবারে দিচ্ছি বিরিয়ানি মশলা। আমি আজকে মার্কেট থেকে কেনা বিরিয়ানি মশলা ব্যবহার করছি, কারণ হায়দ্রাবাদি বিরিয়ানিতে এমন অনেক মশলা পড়ে যা আমাদের কলকাতা স্টাইল বিরিয়ানিতে পড়ে না, তাই সেগুলো বাংলায় ইজিলি অ্যাভেলেবেলও নয়। আপনি যে কোনো কোম্পানির বিরিয়ানি মশলা যেমন এভারেস্ট, MDH এদের বিরিয়ানি মশলা ইউজ করতে পারেন। এটা আমি 2 চামচ দিয়ে দিচ্ছি। এবারে দিচ্ছি 1/2 কাপ টক দই। এখানে আমি একটা ছোট সাইজের পেঁয়াজকে একটু বেশি তেলে ব্রাউন করে ভেজে রেখেছি, মানে বেরেস্তা বানিয়ে রেখেছি, সেটা দিয়ে দিলাম। এখানে নিয়েছি 2-3টে কাঁচা লঙ্কা ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি। 1/2 কাপ আছে ধনেপাতা কুচি, আর 1/2 কাপ পুদিনা পাতা। এই সবই এর মধ্যে দিয়ে দিচ্ছি। এই পুদিনা পাতা আর ধনে পাতা একসাথে হায়দ্রাবাদি বিরিয়ানির সেই সুন্দর একটা ফ্লেভার যে হয় সেটা আনে। স্বাদ মতো দিচ্ছি নুন। এবারে হাত দিয়ে সব ভালো করে চটকে চিকেনটার গায়ে মাখিয়ে নিতে হবে। মাখানো হয়ে গেলে পরে খানিকটা সাদা তেল দিয়ে দিচ্ছি। এই 2 টেবিল চামচ মতো দিলাম, আর আবার ভালো করে মেখে নিচ্ছি। এবারে চিকেনটাকে ঢেকে দিয়ে আমি ফ্রিজে রেখে দেব, আর ওভারনাইট ম্যারিনেট হতে দেব। হাতে যদি সময় কম থাকে তাহলে কমপক্ষে 2 ঘন্টার জন্য অন্তত ম্যারিনেট করে নিতে হবে। এবারে আমরা রাইসটা তৈরি করে নেব। এখানে একটা জায়গায় একটু বেশি পরিমাণে জল ভালোভাবে গরম করে নিয়েছি। এর মধ্যে এখন দেব নুন। নুনটা একটু বেশি করেই দিতে হবে, যাতে আমাদের রাইসটার মধ্যে ভালো করে নুনটা ঢুকে যায়। এবার দিচ্ছি 2 চামচ মতো ঘি, 1/2 চামচ মতো দিলাম গোটা সাজিরে। এখানে আমি 3 কাপ বাসমতি চাল ভালো করে ধুয়ে নিয়ে 1 ঘন্টার জন্য জলে ভিজিয়ে রেখেছিলাম, তারপরে জলটা ছেঁকে ফেলে দিয়েছি। এই ভিজিয়ে রাখা চালটা এবারে এই গরম জলের মধ্যে দিয়ে দেব। এরই সাথে দিচ্ছি 1 টেবিল চামচ লেবুর রস। এতে রাইসটা সেদ্ধ হয়ে যাওয়ার পরে ঝরঝরে থাকবে, আর একটা সুন্দর ফ্লেভারও দেবে। জাস্ট একবার নেড়ে নিয়ে এবারে রাইসটাকে সেদ্ধ হতে দেব মিডিয়াম ফ্লেমে। 6-7 মিনিট পরে এখন রাইসটা আমাদের 70% মতো সেদ্ধ হয়ে গেছে। দেখুন ভাতের দানাগুলো লম্বাটে হয়ে গেছে, কিন্তু ভেতরে একটা চাল চাল ভাব এখনও রয়েছে। রাইসটা পুরো 100% সেদ্ধ করছি না, কারণ বাকিটা আমরা দমে রান্না করব। গ্যাসটা অফ করে দিলাম, আর জলটা একটা ছাঁকনিতে ছেঁকে নেব। এবারে যেই জায়গাটাতে বিরিয়ানিটা বসাবেন সেই পাত্রেই 1/2 কাপ মতো তেল নিয়ে গরম করে নিতে হবে। আমি যে তেলে বেরেস্তাটা ভেজেছিলাম সেই তেলটাই ব্যবহার করে নিচ্ছি। এবারে দিচ্ছি গোটা গরম মশলা ফোড়ন, একটা তেজপাতা, 3-4টে লবঙ্গ, একটা দারচিনির টুকরো, 4-5টা ছোট এলাচ, আর একটা স্টার অ্যানিস।
1-2 মিনিট পরে এখন ম্যারিনেট করে রাখা চিকেনটাকে সমস্ত ম্যারিনেশনের মশলা সমেত দিয়ে দিচ্ছি। এখানে একটা কথা বলে রাখি, চিকেনটাকে রান্না করার আগে ফ্রিজ থেকে অ্যাটলিস্ট 1 ঘন্টা আগে বার করে নর্মাল রুম টেম্পারেচারে নিয়ে আসতে হবে। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে এখন চিকেনটাকে জাস্ট 6-7 মিনিটের জন্য ভেজে নিতে হবে, তাতে করে মশলাটাও একটু কষে যাবে। এই সময় কোনো জল দেওয়ার দরকার নেই, জল ছাড়াই চিকেনটাকে খানিকক্ষণ রান্না করে নিতে হবে। এখন চিকেনটার গায়ে হালকা করে ব্রাউন কালার ধরে গেছে আর মশলাটাও সুন্দরভাবে কষে গিয়ে তেলটা আলাদা হয়ে গেছে, কিন্তু চিকেনটা পুরোপুরি সেদ্ধ হয়নি। আমি চিকেনের পিসগুলোকে সমানভাবে বিছিয়ে দিচ্ছি যাতে একটা আরেকটার ওপরে না থাকে। আর গ্যাসটাকে অফ করে দিচ্ছি। এবারে আমরা দমে বসানোর জন্য লেয়ারিংটা করে নেব। যা রাইস বানিয়ে রেখেছি তার থেকে হাফ এখন এই চিকেনের লেয়ারের ওপর দিয়ে দিচ্ছি। এখানে আমি অল্প একটু গরম দুধে খানিকটা জাফরান গুলে রেখেছি, সেটা খানিকটা দিয়ে দিচ্ছি। এর ওপর অল্প একটু ঘি ছড়িয়ে দিচ্ছি আর বাকি রাইসটা এর ওপর দিয়ে দেব। এবারে বাকি জাফরান গোলা দুধটা দিয়ে দিচ্ছি। 1-2 চামচ ঘি দিলাম, খানিকটা পেঁয়াজের বেরেস্তা দিচ্ছি, তার সাথে দিচ্ছি অল্প একটু পুদিনা পাতা আর ধনে পাতা। আর সব শেষে এখন 1 টেবিল চামচ দিচ্ছি কেওড়া জল। হায়দ্রাবাদি বিরিয়ানিতে গোলাপ জল আর মিঠা আতরটা কিন্তু পড়বে না। এবারে বিরিয়ানিটাকে দমে বসানোর জন্য একটা অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে পাত্রের মুখটা বন্ধ করে দিচ্ছি। আমি কলকাতা স্টাইল বিরিয়ানির ভিডিওতে যেভাবে আটা দিয়ে সিল করা দেখিয়েছিলাম, আপনি কিন্তু সেইভাবেও সিল করতে পারেন। এবারে দমে বসানোর জন্য গ্যাসটা অন করে দিয়ে একটা তাওয়া বসিয়ে দিচ্ছি আর বিরিয়ানির পাত্রটা এই তাওয়ার ওপরে রেখে দিচ্ছি। গ্যাসটাকে একেবারে লো ফ্লেমে রেখে দেব আর বিরিয়ানিটাকে 30 to 40 মিনিটসের জন্য দমে রাখতে হবে। এই সময় ঢাকনাটা খোলা যাবে না আর গ্যাসের ফ্লেমটাও বাড়ানো যাবে না। গ্যাসটা আমি এখন বন্ধ করে দিলাম আর এটাকে আরও 10 মিনিট রেস্ট হতে দেব। তারপরে আমরা ঢাকনাটা খুলব। অ্যালুমিনিয়াম ফয়েলটা আস্তে করে সরিয়ে খুলছি এখন। বিরিয়ানিটা থেকে ভীষণই সুন্দর অ্যারোমা বের হচ্ছে আর দেখুন রাইসটা একদম ঝরঝরে রয়েছে, চিকেনটাও সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এবারে এটাকে সার্ভ করব। হায়দ্রাবাদি বিরিয়ানি একটু স্পাইসি হয়, তাই রায়তার সাথে সার্ভ করলে খুব ভালো লাগে খেতে। আশা করছি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। বিরিয়ানির রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন আর আমায় জানাবেন কেমন লাগলো। ফেসবুক গ্রুপে আপনার রান্নার ছবি শেয়ার করতে পারেন, নিচে লিংক দেওয়া থাকবে। আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটাকে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। আবার ফিরে আসবো আরেকটি রেসিপি নিয়ে। বাই।